বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সকল শিক্ষার্থীদের প্রতি আমার দোয়া রইল এবং তোমাদের সকলের সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, দেখো 2025 সালে যারা পরীক্ষা দিয়ে গণিতে অকৃতকার্য হয়েছে, আমি স্পেসিফিক গণিত নিয়ে কথা বলছি। গণিতে যারা অকৃতকার্য হয়েছে, সাবজেক্টটা একটাই। এখন আমাদের সিলেবাসটাও কিন্তু এতটা ব্যাপক না, বিস্তৃত সিলেবাস না। আমাদের পাশের ব্যবস্থা আমরা একটু প্ল্যান ওয়াইজ যদি আমরা স্টাডিটা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষাটা ভালো হবে এবং আমরা পাশ করে পেতে পারবো। এখন সেটা কিভাবে সম্ভব? সেটা এখন তোমাদের অধ্যায় 3-4টা অধ্যায় আমি বেছে নিলেই তো হয়, সিলেক্ট করব। ফার্স্টলি we have to select 3 or 4 chapters। যেমন সেট ফাংশন, সেখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবেই। ব্যবহারিক জ্যামিতি থেকে একটা সম্পাদ্য আসবেই। তারপর পরিসংখ্যান, একটা পরিসংখ্যান। তা আমরা যদি এখানে 3টা অঙ্ক কারেক্ট করতে পারি, 3টা সৃজনশীল, 330 নাম্বার, আমার দরকার আই নিড অনলি 23 মার্কস। তাহলে আমার সৃজনশীলটা হয়ে গেল। এখন আমি সর্বোচ্চ আর একটা বা দুটো অধ্যায় আমার প্রয়োজন নেই, আমি একটা অধ্যায় বাড়তি করলাম, তাহলে আমি একেবারে রিস্ক ফ্রি হয়ে গেলাম। তাহলে সৃজনশীলটা তোমরা এখন থেকে প্র্যাকটিসটা কিভাবে করবে? ডেলি একটা সেট ফাংশনের সৃজনশীল, একটা পরিসংখ্যান, একটা সম্পাদ্য, এনাফ, পর্যাপ্ত সময় আছে আমাদের হাতে। যেমন আমি সম্পাদ্যটা কিভাবে করবে, তোমরা সম্পাদ্যটা চিত্রটা আঁকবে, যেভাবে থাকবে, যেভাবে আঁকবে তুমি ঠিক সেভাবেই সেই কথাগুলি গুছিয়ে দেখবে। এতেই আমার অঙ্কন প্যানেল হয়ে গেল। সম্পাদ্যটা তো আমাদের প্রয়োজন হয় না, অঙ্কন প্যানেলটা আমার এখানেই হয়ে গেল। এটা মুখস্থ করার কোনো যৌক্তিকতা নাই। সম্পাদ্য কখনো অঙ্কন প্যানেলে কেউ মুখস্থ করে না, আমরা জীবনেও শুনি নাই। জ্যামিতি মুখস্থ করার কোনো বিষয় না, জ্যামিতি সম্পূর্ণ বুঝে বুঝে পড়ার বিষয়, যেটার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, তোমার চিন্তা করার মতো অনেক উপাদান আছে। গেল সৃজনশীল। তারপর এমসিকিউতে চলে আসো। এমসিকিউর জন্য আমাকে কি করতে হবে? হোয়াট স্টেপস শুড বি টেকেন? আমার এমসিকিউর জন্য আমার কি পদক্ষেপ নিতে হবে? আমরা যে 4টা অধ্যায় করলাম, সেই 4টা অধ্যায় থেকে আমি 4টা অধ্যায় যদি আমি বেসিক্যালি স্টাডি করি, বুঝে আমি স্টাডি করি, তাহলে কিন্তু আমার এমসিকিউ তো আমার অন্তত মিনিমাম 12-14টা আমার কারেক্ট করা আমাদের পক্ষে সম্ভব। অবশ্যই সেটা সম্ভব, তুমি পরখ করে দেখতে পারো। আর জ্যামিতির এমসিকিউটা একটু গুরুত্বের সাথে পড়বে, বুঝে পড়বে, নট মুখস্থ। যেমন জ্যামিতিতে কিছু যেমন অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তগুলি থেকে কিন্তু আমাদের এমসিকিউ অন্তত 4-5টা চলে আসে। তুমি টেস্ট পেপারস ঘেটে দেখো, যাচাই করে দেখো আমি কতটা যৌক্তিক এবং সত্য কথা বলছি। এমসিকিউটা দেখা গেল যে এমসিকিউটা আমাদের ছেলেমেয়েরা বেশি খারাপ করে। এমসিকিউটার জন্য তোমার স্টাডি প্ল্যানটা হবে এমসিকিউটা চ্যাপ্টার ভিত্তিক, বুঝে পড়বে। প্রত্যেকটা অনুসিদ্ধান্ত চিত্র এঁকে বুঝবে। চিত্র এঁকে যদি তুমি বোঝো, তাহলে সেটা তোমার মাথায় থাকবে, মনে থাকবে। আদারওয়াইজ তুমি এটা ধরে রাখতে পারবে না, মেমোরাইজ করা সম্ভব না। তো আশা করি এভাবে প্র্যাকটিসটা চালিয়ে যাবে। আবারও তোমাদের সুস্থতা কামনায়, আল্লাহ হাফেজ।